পৌরসভার সামান্য একজন কাউন্সিলর থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাবতে পারেন 1955 সালে যে লড়াই শুরু হয়েছিল মেদিনীপুরের মাটি থেকে 2026-এ সেটা পূর্ণতা পেল নবান্নে। কিভাবে ঘটলো এই অবিশ্বাস্য সফর? শুভেন্দু অধিকারীর এই রূপান্তরের নেপথ্যে কাহিনী কি আপনি জানেন? চলুন আজ সেই রোমাঞ্চকর রাজনৈতিক সফর দেখে নিই। শুভেন্দু অধিকারী তার জন্ম 1970 সালে পূর্ব মেদিনীপুরের একটি রাজনৈতিক পরিবারে। রাজনৈতিক হাতেখড়ি, ছাত্রাবস্থা থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত হন এবং মেদিনীপুর কলেজ থেকে তার রাজনৈতিক সত্তার বিকাশ ঘটে। কাউন্সিলর হিসাবে অভিষেক। শুভেন্দু অধিকারীর সংসদীয় রাজনীতির সূচনা হয় 1955 সালে কাটি পৌরসভার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হওয়ার মাধ্যমে। দীর্ঘদিন তিনি এই পুরসভার সাথে যুক্ত থেকে প্রতিটি মানুষের অভাব অভিযোগ নিবিড়ভাবে অনুধাবন করেছিলেন। নন্দীগ্রাম আন্দোলন ও উত্থান। 2007 সালে নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলন শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই আন্দোলনের প্রধান মুখ হিসাবে তিনি রাজ্য তো বটেই, সারা ভারতের নজর কেড়েছিলেন এবং মেদিনীপুরে নিজের আধিপত্য কায়েম করেছিলেন। লোকসভায় ভূমিকা। তিনি 2009 এবং 2014 সালে তমলুক কেন্দ্র থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়ে জাতীয় স্তরে মেদিনীপুরের মানুষের প্রতিনিধিত্ব করেন। রাজ্য মন্ত্রিসভায় ভূমিকা। 2016 সালে বিধায়ক হবার পর তিনি রাজ্যের সেচ ও পরিবহন দপ্তরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনসেবামূলক মন্ত্রকগুলির দায়িত্ব সফলভাবে সামলেছিলেন। আদর্শগত পরিবর্তন। 2020 সালের শেষ দিকে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক পথ পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। 2021 সালে নির্বাচন। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি অত্যন্ত নাটকীয় ও চ্যালেঞ্জিং লড়াইয়ের মাধ্যমে জয়ী হয়ে নিজের রাজনৈতিক দক্ষতা প্রমাণ করেন। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ। দীর্ঘ রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনে দলের অভাবনীয় সাফল্যের পর তিনি 9ই মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে আজকের এই নতুন দায়িত্ব, শুভেন্দু অধিকারীর এই সফর সত্যি এক রাজনৈতিক মাস্টার ক্লাস। আপনাদের কি মনে হয় কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী হওয়ার এই লড়াইয়ে কোন মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।